সন্ধ্যাবেলার নাস্তায় এরকম একটা আইটেম থাকলে কতটা ভালো লাগে খাইতে। এই তো আমি সন্ধ্যার সময় একটা নাস্তা বানিয়ে নিলাম ঝটপট আর কি। সবজিগুলা থাকলে এখন তো শীতের মৌসুম, সব ধরনেরই সবজি পাওয়া যায়। এখন আমি এখানে সিম নিছি আর ফুলকপি, পাতাকপি, গাজর আগেরই কাটা ছিল, পাতাকপি আর গাজর। এই তো সিম কেটে নিলাম। আলু দিতে পারো, আলু দিলেও ভালো লাগে। আমি আলুগুলা একটু সিদ্ধ করে ছোট ছোট করে নিছি, আলু দিয়ে দিছি সাথে। এখন আমি আটার ডো বানিয়ে নেব। আটার ডো প্রথমে বানিয়ে নিলে আটাটা অনেক সফট হয়ে যায়, নরম হয়ে যায়, ভালো লাগে পরে বানাইতে। সাথে সাথে বানাইলে তো আটার ডো একটু শক্ত শক্ত থাকে, তারপরে বানানো যায় না আর কি। এইখানে আমি কালো জিরা নিয়েছি কিছু, আর একটু নর্মাল পানি দিয়েই এখন আমি আটা মাখিয়ে নেব। ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, ধীরে ধীরে আস্তে আস্তে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। অনেকটা সুন্দর হয়েছে আটা। এখন আমি সবজির পুরটা বানিয়ে নেব ভিতরে ভরার। এখানে একটু পেঁয়াজটা একটু বেশি দিছি, পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে ভাজির সাথে পুর বানানো। মানে সবজিগুলা যে এত টেস্টি হয়েছিল, এত মজা হয়েছিল। ভিতরে ভরে যে নাস্তার ভিতরে ভরে যে এত মজার টেস্টি সবজি ভাজি হয়, এরকম ভাজি থাকলে ভাত দিয়েও খেতে অনেকটা ভালো লাগে। আর সন্ধ্যাবেলায় তো নাস্তায় তো অসাধারণ লাগছিল। রেসিপিটা দেখে একের পর এক দেখে তারপরে বানিয়ে নিতে পারো বাসায়। এই তো স্টেপ বাই স্টেপ দেখে নাও আমি কিভাবে পুর ভিতরে ভরার পুর বানিয়ে নিলাম। এখানে আমি আদা, জিরা, রসুন বাটা একটু দিয়ে দিলাম, একটু টেস্টটা ভিন্ন ধরনের আসবে এর জন্যে। আর টমেটো দিয়ে দিলে আরও ভালো লাগতো, টমেটো আমার ছিল না, এই জন্যে আমি টমেটো দিই নাই। অনেক ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা করা যায়। এই তো আমি ভাজিটা এখন ভালো করে ভেজে নেব। ভাজিটা করতে একটু সময় লাগে, যদি ভাজিটা আগের সময়ে করে রাখা যায় তাহলে কিন্তু বিকেলে এতটা সময় লাগে না। ঝটপট একটু আটার ডো করেই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আর ঝটপট হয়ে যায়। এখন ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই ভাজিটা আগের করা থাকলে আমার এত সময় লাগতো না। এত সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি করতে চাইলে দুপুরবেলা ভাজিটা করে রাখতে পারো। সুন্দর একটা টিপস দিয়ে দিলাম। এখন আটা মাখানো সুন্দর হয়েছে, নরম হয়েছে, সফট হয়েছে। এখন আমি তো কেটে কেটে লিচি আলাদা আলাদা করে নেব সুন্দর করে। আর তারপরে আমি রুটি আকারে বানিয়ে বানিয়ে তারপরে নাস্তাগুলো তৈরি করে নেব। আর কি মাথায় যা আসছে আমি তাই করে নিছি। এই তো এখানে আমি লেচিগুলা কেটে নেব সুন্দর করে, ভাগ করে করে নেব। তারপরে একটা একটা করে রুটি বানিয়ে পুর ভরে আমি নাস্তাগুলা তৈরি করে নেব। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো, একটা সুন্দর করে লাইক দাও নাই, লাইকটা দিয়ে দিও। আর যদি পাশে থাকতে ইচ্ছা করে, ভালো লাগে, আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যেতে পারো। এখন এই তো রুটি আকারে বানিয়ে নিলাম, লম্বা লম্বি করে রুটিটা বানিয়ে নিলাম একটু। আর লম্বা হয়ে গেছে পিঠা এই রেসিপিটা। নাস্তাটা একটু লম্বা হয়ে গেছে, সাইড দিয়ে কাটতে চাইছিলাম, কাটি নাই, তারপরে বানিয়ে নিলাম। এটা এখন আমি তো সাইড দিয়ে এক সাইডে এইভাবে ভরে নেব নাস্তার পুর। পুরো সবজির নাস্তাটা এত অসাধারণ হয়। এখানে একটু চিকেন থাকলে আরও ভালো লাগবে, চিকেন দিয়ে বানালেও অসাধারণ লাগে। এখন এই তো এইভাবে আমি একটু চেপে চেপে লাগিয়ে দিতেছি, একটু কেটে কেটে ডিজাইন করে নেব। ডিজাইনটা একটু সুন্দর করে করে নিলে দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। এখন একটু পানি দিয়ে আমি আঠালো একটা ভাপ করে নিলাম যাতে লেগে থাকে, ছুটে না যায়। এই তো এই পাশ থেকে টান দিয়ে এনে আমি একসাথে জোড়া লাগিয়ে দিলাম। অসাধারণ একটা নাস্তার রেসিপি একটা আমার রেডি হয়ে গেল। এরপরে আরও বানিয়ে নেব।
বানিয়ে নেওয়ার পরে আমি ভাজবো। এই তো রুটি আরেকটা বানানো হয়ে গেছে। ঝটপট তৈরি করা যায় এরকম নাস্তায়, সুন্দর, ঝামেলা নাই। যদি মন চায় যে এখন কিছু একটা বানাবো, তাহলে যেদিন বানানোর ইচ্ছা থাকে সেই দিন একটু দুপুরবেলা যদি ভাজিটা করে রাখা যায়, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আমার আর কি মনে ছিল, আমি করতে চাইছিলাম ভাজিটা আর কি রেডি করা, সবজিটা রেডি করা ছিল না, এজন্যে করি নাই। এখন আরেকটা নাস্তার রেসিপি আমি দেখিয়ে দিতেছি আমি কিভাবে করলাম। এখানে আমি পানি দিয়ে একটু আঠালো ভাব করে নিলাম, যাতে দুই পাশ থেকে টেনে এনে এই পাশে যেভাবে জোড়া লাগিয়ে দিলেই সুন্দর একটা রোলের রাউন্ড শেপের একটা নাস্তার রেসিপি হয়ে গেল। এখন আমি তো সবগুলা বানিয়ে নেওয়ার পরে ভেজে নেব। একে একে সব বানানো হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব ভালো করে। একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভাজলে ভালো লাগে, মশমশা করে। সুন্দর একটা ভালো লাগার মতো রেসিপি, বাসায় ট্রাই করে দেখতে পারো। ভালো লাগে খাইতে, যাকে খাওয়াবা সে আবারও বলবে যে এই রেসিপিটা আবার একটু বানাইও তো, অনেকটা মজা লাগে। আস্তে আস্তে ভেজে নিছি আমি তো এখন আলাদা করে একটু উঠিয়ে নেব। ভাজা হয়ে গেলে পরে উঠিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। তেলটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয় যাতে ছিটে না ওঠে। এই তো এই নাস্তাগুলো আমি বানিয়ে নিলাম। তারপরে আমি বড় লম্বা রোল করে নিছি 2টা। এগুলো আবার আমার মেয়ে ছোট ছোট করে কেটে তো সার্ভ করে দিতেছে সবাইকে। এখন সস দিয়ে খাওয়া হবে বিকেলবেলার নাস্তা। সস দিয়ে নানান রকমের সস দিয়ে খাইতে ভালো লাগে খাইতে। আজকের পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।